বলেছে একটা মোটরসাইকেল যাচ্ছে একটা ব্রিজের ওপর দিয়ে। এরকম একটা ব্রিজ আছে, ব্রিজটার ওপর দিয়ে মোটরসাইকেলটা যাচ্ছে। ব্রিজটাকে কিরম ফর্মে আছে, একটা সার্কুলার আর্ক, মানে সেন্টারটা কোথায় আছে বলে দেয়নি, মানে একটা পোর্শন, ব্রিজটার একটা পোর্শন হচ্ছে একটা আর্কের ফর্মে আছে। এবার কয়েকটা জিনিস বলেছে। এই ওভারব্রিজটার টোটাল লেন্থ হচ্ছে এল, বেসিক্যালি আর্কটার লেন্থ হচ্ছে এল, আর এর রেডিয়াস বলে দিয়েছে ক্যাপিটাল আর। হ্যাঁ রূপম বল। গাড়িটা যখন প্রথম থেকে উঠছে, হুম। ধরে আমি নিলাম আর যে ওটা গাড়ি ওটা আঁকলাম না, এরকম একটা পার্টিকেল আঁকে দেখালাম। হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে। ওটা ওটা ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে উঠছে, হুম। বা ম্যাক্সিমাম ভেলোসিটির চেয়ে একটু বেশি ভেলোসিটি নিয়ে উঠছে। হ্যাঁ। এবার যখন ও হাইস্ট পয়েন্টটায় পৌঁছে যাবে, হুম। তখন ওর এখানে হরাইজন্টাল কম্পোনেন্টটার জন্য তো একটু উড়েও যেতে পারে। ঠিক, এটা প্র্যাকটিক্যাল প্রশ্ন যে হ্যাঁ, হরাইজন্টাল কম্পোনেন্টটার জন্য উড়ে যেতে পারে। এবার হ্যাঁ, আমাকে ম্যাথমেটিক্স কি বলবে, উড়ে যাওয়া মানে কি, বারবার এটা মনে রাখা যে উড়ে যাওয়া মানে কন্ট্যাক্ট লুজ হচ্ছে। কন্ট্যাক্ট লস হচ্ছে মানে নর্মাল ফোর্স জিরো হয়ে যাচ্ছে। আমরা বার করব কোন কন্ডিশনে নর্মাল ফোর্সটা জিরো, সেটাই ম্যাক্সিমাম ভেলোসিটি, তার থেকে বেশি হয়ে গেলে। এবার কন্ট্যাক্ট চলে যাবার প্রশ্নটা আসছে কেন? মোটরসাইকেলটা যাচ্ছে, আমি একদম টপ পয়েন্টে মোটরসাইকেলটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি বা লোকটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, আমার রেফারেন্স ফ্রেম লোকটা নিজেই। কি কি ফোর্স হবে? ওয়েট, এমজি, নর্মাল ফোর্স ওপরের দিকে। আর কি ফোর্স আছে? সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স, কারণ সার্কুলার পাথে যাচ্ছে, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে। সেন্টারটা কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা ওপরের দিকে। তার ম্যাগনিটিউড কত হবে? এম, ওই সময় যত ভেলোসিটি তার স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে নর্মাল রিয়াকশন ফোর্স এবার আমি এখান থেকে বার করে ফেলতে পারি। আর কোনো তো নেই, আর কোনো ফোর্স নেই। তাহলে নর্মাল রিয়াকশন ফোর্স হচ্ছে mg মাইনাস এম ভি স্কোয়ার বাই আর। এটা নর্মাল রিয়াকশন ফোর্স। এবার এটা জিরো কখন হয়ে যেতে পারে, কত ভেলোসিটির জন্য, সেটা বার করলেই আমার হয়ে যাবে। এটা কত ভেলোসিটির জন্য আমার জিরো হবে? এটা যদি mg মাইনাস এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু যদি জিরো হয়, এম এম কেটে যাচ্ছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর জি, মানে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আর জি। এর থেকে যদি বেশি হয়ে যায়, তাই তো, তার মানে ম্যাক্সিমাম ভেলোসিটি যেই নিয়ে যেতে পারে সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার আর জি। এখানে জাস্ট এনটা জিরো হচ্ছে, তাই তো। এর থেকে বেশি ভেলোসিটি হলে কন্ট্যাক্টটা লুজ হয়ে যাবে। ক্লিয়ার? এটা পার্ট এ, প্রবলেমের পার্ট এ। আরো দুটো পার্ট আছে। একটা ইন জেনারেল যদি একটা পয়েন্ট নিই আমি, একটা ইন জেনারেল যদি পয়েন্ট নিই আমি, ওকে, সেইখানে যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এখানেই আঁকি, হ্যাঁ। এমজি নিচের দিকে, নর্মাল ফোর্স এরকম একটা দিকে, সেন্ট্রিফিউগাল ফোর্স সেটা ওই দিকে। আর সেন্ট্রিফিউগাল ফোর্স নর্মাল ডিরেকশনে কাজ করবে, সেন্ট্রিফিউগাল ফোর্স আর নর্মাল ফোর্সের ডিরেকশন সেম। ঠিক আছে, ধরে নিচ্ছি এখানে অ্যাঙ্গেলটা থিটা। তাহলে নর্মাল ফোর্স এখানে কত? এখানে নর্মাল ফোর্স হয়ে যাবে mg cos থিটা মাইনাস এম ভি স্কোয়ার বাই আর। অ্যাকচুয়ালি এখানে ফ্রি বডি ডায়াগ্রামটা কিন্তু ভুল আঁকা হয়েছে। ফ্রি বডি ডায়াগ্রামটা ভুল এই জন্য আঁকা হয়েছে কারণ এই অবজেক্টটার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনও আছে কিন্তু, তাই না? কারণ নিচে পড়ছে, আর কোন দিকে অ্যাক্সেলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের ডাইরেকশন কোন দিকে, ভেলোসিটিটা নিশ্চয়ই এই দিকে বাড়ছে। যে আমাকে আর একটা সিউডো ফোর্স নিতে হবে যেটা ডাইরেকশন এই দিকে। যাই হোক, সেটা নর্মাল ফোর্সের সাথে ট্যানজেনশিয়াল, তাই ভার্টিক্যাল দিকে তার কোনো কম্পোনেন্ট নেই। সেটা ওই mg সাইন থিটার সঙ্গে সেটা মিলে যাবে। বুঝতে পারছো তো কি বলতে চাইছি? আশা করি এখন যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে। তাহলে নর্মাল ফোর্সটা হয়ে যাচ্ছে mg cos থিটা মাইনাস এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তাই যদি হয় n ইকুয়ালস টু mg cos থিটা মাইনাস এম ভি স্কোয়ার বাই আর, যেখানে ভিটা কিন্তু এই টপের ভি এর সমান নয়, এটাকে আমি বরং এম ভি জিরো স্কোয়ার বলি বা এম ভি থিটা স্কোয়ার। থিটা পোর্শনে কত ভেলোসিটি সেটা আমাকে বলে দিয়েছে, আগের বারে যত ভেলোসিটি পেয়েছি তার 1/√2 টাইমস। আর কন্ট্যাক্ট ফোর্স যদি যেতে হয় তাহলে কি হতে হবে? mg cos থিটা ইজ ইকুয়াল টু এম ভি থিটা স্কোয়ার বাই আর। এইটা হলে কন্ট্যাক্টটা যাবে, তাই তো। আর ভি থিটাটা বলে দিয়েছে, ভি থিটাটা বলেছে 1/√2
টাইমস আগে যে ভেলোসিটিটা পেয়েছিলাম সেইটা। আগে কত ভেলোসিটি পেয়েছি? √r(g), মানে ভি থিটা ইজ ইকুয়াল টু √r(g)/2। এটা ওই মানে থিটা পোর্শন যেখানে কন্ট্যাক্টটা যাচ্ছে সেখানকার ভেলোসিটি। তাহলে কন্ট্যাক্ট কোথায় যাবে? জি কস থিটা ইজ ইকুয়াল টু r(g)/2r। লজিক্যালি আমার মনে হচ্ছিল যে টপ পোর্শনটা যদি বেরিয়ে যায় তাহলে আমার কন্ট্যাক্ট আর কখনো যাবে না। দেখা যাক। আর আর কেটে গেল, জি জি কেটে গেল, কস থিটা ইকুয়াল টু হাফ। তো আমি তো একটা থিটার ভ্যালু পাচ্ছি, থিটা ইকুয়াল টু π/6। আমি থিটাটা কিভাবে নিয়েছিলাম? এই অ্যাঙ্গেলটা বলেছিলাম থিটা, মানে এটা যদি সেন্টারটা এখানে হতো এই অ্যাঙ্গেলটা হতো থিটা, মানে টপ থেকে 30 ডিগ্রি ঘুরে গিয়ে আমি কন্ট্যাক্টটা আমার চলে যাচ্ছে। এটা কেন? প্রথমে রূপমের প্রশ্ন ছিল যে ম্যাক্সিমাম ভেলোসিটির কেস যদি বাড়ি করে ফেললাম তাহলে টপ পোর্শনে আমার কন্ট্যাক্ট যাচ্ছে না, এখানে আমার কন্ট্যাক্ট কি করে যেতে পারে? ফার্স্ট পার্ট এর এর যে কোশ্চেনটা ছিল সেখানে কিন্তু কোশ্চেনটা বলেছে স্পেসিফিক্যালি টপ পোর্শনে কন্ট্যাক্ট যাবে না। তাই টপ পোর্শনে কন্ট্যাক্ট না যাবার আমরা কন্ডিশনটা করেছি। এবারে একটা সার্টেন অ্যাঙ্গেলে একটা সার্টেন অ্যাঙ্গেলে যখন পৌঁছেছে, ভেবে দেখ, আমার যদি স্পিড খুব বেশি হয় তাহলে আমি এইভাবে লাফিয়ে বেরিয়ে চলে যেতে পারি, সারফেসটা ছেড়ে লাফিয়ে বেরিয়ে চলে গেলাম। হ্যাঁ অবভিয়াসলি এখানে যা ভেলোসিটি সেই ভেলোসিটিতেই যদি থাকতাম তাহলে আমি আগেই কন্ট্যাক্ট লুজ করতাম। সারফেসটার থেকে কন্ট্যাক্ট লুজ করার চান্স কোথায় বেশি? আমি স্পিড যদি কমাতে থাকি বা টপ পোর্শনে টপ পোর্শনে আমি বেশি স্পিড রাখতে পারি কারণ আমার ওয়েটকে নর্মাল রিয়াকশন সম্পূর্ণভাবে ব্যালেন্স করছে, কিন্তু এক্সট্রা সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য আমার কন্ট্যাক্ট যেতে পারে। কিন্তু একটা সার্টেন অ্যাঙ্গেলে আমার পড়ে যাবার চান্স অনেক বেশি, তাই না? আমার যদি এবার আমি পুরোপুরি সার্কুলার মোশন সেন্ট্রিফিউগাল ফোর্সের কনসেপ্ট ভুলে গিয়ে আমার যদি এরকম একটা সারফেস থাকে, আমি ওপরে বসে আছি, আমি ওপরে বসে আছি, আমার কি ওপর থেকে পড়ে যাওয়ার চান্স আছে? কিন্তু যদি আমি একটা সার্টেন এখানে থাকি, যেখানে বসে থাকার চেষ্টা করি, এখানে কিন্তু আমার পড়ে যাওয়ার চান্স আছে যদি ফ্রিকশন না থাকে, কন্ট্যাক্ট চলে যাওয়ার চান্স আছে। হ্যাঁ এর গায়ে দিয়ে দিয়েও পড়তে পারি, আবার এখান থেকে সরে গিয়ে প্রজেক্টাইল মোশনের মতো সাইডে গিয়ে পড়লাম, এটাও হতে পারে। সিচুয়েশনটা লজিক্যালি আগে বোঝা, হ্যাঁ এটা কমপ্লিকেটেড সিচুয়েশন। কিন্তু আমি টপে যদি থাকি, আমার যদি কোনো স্পিড না থাকে, আমি টপে বসে থাকতে পারি, কিন্তু একটা সার্টেন অ্যাঙ্গেলে, ধর অ্যাঙ্গেল থিটা, সেই জন্য এই অ্যাঙ্গেলটা আমি তখন থিটা করেছিলাম, সেইখানে আমার যদি স্পিড কোনো নাও থাকে তাও পড়ে যেতে পারি আমি। আর যদি আমার কোনো স্পিড থাকে তাহলে এই সার্টেন অ্যাঙ্গেলে আমার পড়ে যাবার চান্স অ্যাকচুয়ালি আরো বেশি, কন্ট্যাক্ট লুজ হবার চান্স আরো বেশি। তফাৎটা কোথায় যখন আমরা ভার্টিক্যাল মোশন করব, তখন তফাৎটা কোথায় হবে তখন বলবো, একটু বলি। আমি যদি একটা সার্টেন স্পিডে উঠতে থাকি, আমার আস্তে আস্তে স্পিডটা কমবে, টপ পোর্শনে গিয়ে কি হয় আমার স্পিড সব থেকে কম হয়ে যায়। যদি না আমি মানে কি বলবো, মানে আমি কনজারভেশন অফ এনার্জি, আমি নতুন করে যদি আমি এনার্জি না দিই, আমার কিন্তু টপ পোর্শনে গিয়ে সব থেকে স্পিড কম হয়। তার জন্য কি হয় আমরা বুঝবো এখন, জাস্ট এই অঙ্কটার জন্য জাস্ট লজিক দিয়ে, ঠিক আছে, লজিক দিয়ে বোঝা যে কি হচ্ছে। উপরে একটা মিনিমাম ভেলোসিটি আছে, আর কিন্তু তারপরে আমি যখন নামছি স্পিডে করে করে স্পিড নিয়ে নামছি, আমাকে আরো স্পিড কমাতে হবে। আমি যদি স্পিড না কমাই আমি সারফেস থেকে কিন্তু ছিটকে বেরিয়ে যাব, যেটা এই সিচুয়েশন থেকে বোঝা গেল। আর দেখতে পেলাম কস থিটা ইকুয়ালস টু হাফ, মানে টপ থেকে π/6 অ্যাঙ্গেলে আমার কন্ট্যাক্ট চলে যাচ্ছে। বোঝা গেছে?